আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। লাখ লাখ মানুষের ভালোবাসা সিক্ত তারেক রহমান ৩০০ ফিটের মঞ্চে উঠে তার বক্তব্য শুরু। সেই মাহেন্দ্রক্ষণ শেষ হয়েছে, যার অপেক্ষায় প্রায় দেড় যুগ ধরে প্রহর গুনছেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী। তাদের সঙ্গে কবে হবে প্রিয় নেতার সেই কাঙ্ক্ষিত মহামিলনের মোহনায় একত্রিত হওয়ার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ৩০০ ফিটে। তারেক রহমান মঞ্চে উঠে তার বক্তব্য শুরু করেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। এরপর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের নিজ দেশে প্রত্যার্পণের খবর। প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭৮ ড্রিমলাইনার ফ্লাইট নং BG-202 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এখন তিনি ৩০০ ফিটের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। এদিকে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলামকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তিনি একটি ফ্লাইটে করে দেশে ফেরত এসেছেন। তার ফেরত আসার সংবাদে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উল্লাস। তবে তারেক রহমানকে কাছে পেয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। আজ মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। সেই বোমাটি নিক্ষেপের পরই উক্ত ব্যক্তি নাম সিয়াম, তিনি মারা গেছেন। এবং সর্বশেষ জানাবো ৮০,০০০ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের। ওয়াশিংটন ডিসির প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর থেকেই অভিবাসন নীতির উপর কঠোর ক্ষেপে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার ৮০,০০০ অভিবাসীকে তিনি গুদামে রাখতে চলেছেন, অর্থাৎ তাদেরকে এমন একটি ছেলে বন্দি করে রাখা হবে, সেখান থেকে তারা চাইলেও আর বের হয়ে আসতে পারবে না। এ অবস্থায় যারা অভিবাসী রয়েছে তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মঞ্চের কাছে তারেক রহমান, লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত তিনি। সেই মাহেন্দ্রক্ষণ শেষ হয়েছে, যার অপেক্ষায় দেড় যুগ ধরে প্রহর গুনছেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী। তাদের সঙ্গে প্রিয় নেতার সেই কাঙ্ক্ষিত মহামিলনের মোহনায় একত্রিত হয় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ৩০০ ফিটে। ইতিমধ্যেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটে যেতে দুই পাশে লাইন ধরে প্রিয় নেতাকে অভিবাদন জানান নেতাকর্মীরা। তিনি সহস্র হাত নেড়ে সবার প্রতি অভিনন্দন জানাচ্ছেন। তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি ইতিমধ্যে জুলাই ৩৬ এ এসে পৌঁছেছে এবং মঞ্চে তারেক রহমান। বেলা 11:30 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী এবং স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরে। আগে থেকেই
রাখা বিশেষ বাসে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাঞ্চলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুই পাশে অপেক্ষমান লাখ লাখ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে যান তারেক রহমান এবং তিনি সবাইকে নিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের নিজ দেশে প্রত্যার্পণের খবর। প্রায় ১৭ বছর পর নির্বাসন থেকে বাংলাদেশে ফেরত এসেছেন বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলের নেতা তারেক রহমান। তার দেশে ফেরত আসার পর থেকে নেতাকর্মীরা রাজধানী ঢাকার ৩০০ ফিটে তাদের ঢল নেমেছে। নেতাকর্মীরা গতকাল থেকেই তারা ঢাকায় আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে তারা বাংলাদেশের এসে তারপর সবকিছু দেখভাল করছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতা গ্রহণ করার পর তারেক রহমান দীর্ঘ এতদিন পর তিনি দেশে এসেছেন। তার জন্য নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম কথা বলেছে। তারা সংবাদপত্রে সব বিষয় নিয়ে নিশ্চিত করেছে। অবস্থায় তারেক রহমানের বিষয়টি নিয়ে সবার মনে এখন যে এতদিন ধরে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অবসান ঘটিয়েছেন তিনি বর্তমান দেশে অবস্থান করছেন এবং ৩০০ ফিটে তিনি ভাষণ দিচ্ছেন। এসব বিষয়গুলো বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশের সবথেকে অন্যতম বড় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি তার নেতার প্রত্যার্পণকে ঘিরে রাজধানীতে ইতিহাসে সবথেকে বড় সমাবেশের আয়োজনের প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দরে মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফেরত আসার পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। অবস্থায় এই খুশির মুহূর্তটি সবাই ক্যামেরাবন্দি করেছে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের জন্য অপেক্ষা করা হচ্ছিল। দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর পর তিনি দেশের মাটিতে ফেরত এসেছেন। তারেক রহমানকে নিয়ে বিএনপির পক্ষ থেকে গর্ববোধ করা হয় এবং তার মতো একজন নেতা বাংলাদেশে খুব কমই আছে বলে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে। তারেক রহমান তিনি আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন এমনটা মনে করে বিএনপি। তবে তারেক রহমান আজ দেশে ফেরার পর নেতাকর্মীদের লাখ লাখ নেতাকর্মী দেখা গিয়েছে আজ ৩০০ ফিট এলাকায়। তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশে ফেরার পরই তারেক রহমান এবং তার নেতৃত্ববৃন্দরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে তারেক রহমান ৩০০ ফিটের উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যা থেকে ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সিয়াম গুরুতর আহত হয়েছে এবং পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশের সদস্যরা। জানা গেছে অবস্থায় বোমাটি নিক্ষেপের ফলে একজনের মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি ফ্যাক্টরিতে তিনি চাকরি করতেন এবং এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে তিনি যখন পড়েছিলেন এবং পড়ে থাকার পর অবশেষে তাকে পথচারীরা ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জানা গেছে তার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু এমন একটি সময় হয়েছে যখন পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে।